লেবাননে হেজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিস বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে চলা বর্তমান অবস্থাকে সবচেয়ে বড় সংঘাতের বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। ভয়াবহ হামলা চালানো হয়েছে দক্ষিণ লেবানন জুড়ে। বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের চালানো গণহত্যার নিন্দা জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি নিউ ইয়র্কের জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে তার সফর বাতিল করেছেন। এদিকে রবিবার ভোরে ভারী অস্ত্র নিয়ে রামাল্লায় মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে অফিস ৪৫ দিনের জন্য বন্ধের আদেশ দেন। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।